রাজ্যে সমস্ত মসজিদ থেকে খুলে ফেলা হচ্ছে মাইক। বিস্তারিত জানবো এই ভিডিওতে। আমার কাছে রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন এলাকার মানুষজন ফোন করে যে তাদেরকে কোনো জায়গায় থানায় ডেকে বা থানার পক্ষ থেকে পুলিশকে পাঠিয়ে এই নিদান দেওয়া হয়েছে যে মাইক খুলে নিতে হবে, কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো রিটেন অর্ডার কপি বা নোটিফিকেশনের কোনো কপি দেয়নি। সাউন্ড পলিউশন হোক আমরা কোনোভাবেই চাই না, কিন্তু এটা একবার না একাধিকবার কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়িয়েছে। স্পষ্টভাবে সেখানে গাইড করে দেওয়া হয়েছে যে কোন জায়গায় কত ডেসিবেল সাউন্ড বাজাতে পারে। তারপরেও প্রশাসনের পক্ষ থেকে একটা অংশ যেভাবে ভয় দেখিয়ে এক প্রকার ধুমকি দিয়ে বন্ধ করানোর চেষ্টা করছে, মাইক খোলার চেষ্টা হচ্ছে ধর্মস্থানগুলো থেকে, এর আমরা পরিপন্থী। আমাদের স্পষ্টভাবে আমরা জানতে চেয়েছি ডিজিপি স্যারের কাছে যে অ্যাকচুয়াল আপনাদের নির্দেশিকা কি আছে। চাপিয়ে দেওয়ার যে চেষ্টা চলছে এর বিরুদ্ধে আমি খুবই তাড়াতাড়ি কলকাতা হাইকোর্টে যাচ্ছি। পর্ষদের নির্দেশ সবাইকে মানতে হবে, একতরফা নিয়ম হলে প্রতিবাদ। প্রতিক্রিয়া মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের। যদি কোনো নির্দেশ আসে সবারই জন্যই আসবে। মসজিদের মাইক বাজবে আর একদিকে আর একটা কমিউনিটি 3 দিন 4 দিন ধরে অন্য কমিউনিটির জোরে আওয়াজ হবে, এটা তো হতে পারে না। আমরা এটার বিরোধিতা করছি। মসজিদে সারা জীবন মাইক বেজেছে এবং সেটা দূষণের যে নিয়ম থাকা উচিত সেটা মেনে হচ্ছে। সুতরাং আমরা মসজিদে মাইক বন্ধ হবে আর অন্য কিছু হবে, এটা হতে পারে না। এর বিরোধিতা নিশ্চয়ই আমরা করব।